নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে ডিমের একটা অনবদ্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ডিম খেতে প্রত্যেকেই ভালোবাসি। ডিম এবং পালং শাকের এই মেলবন্ধন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটি দেখতে থাকুন। রান্নার জন্য প্রথমেই পালং শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন পালং শাকগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য জলে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে পালং শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন পালং শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে পেস্ট করে নেব। রান্না শুরু করার আগে প্রথমেই বাটিতে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম 2 চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ। এবার সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে দইতে একটুকু লাম্পস না থাকে। খুব সুন্দর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে আগে থেকে সেদ্ধ করে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা ডিম 3টে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি। আর কড়াইতে ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে নেড়েচেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা কয়েক সেকেন্ড তেলের ওপর নেড়েচেড়ে নিয়ে তারপরে দইয়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে দইটা ফেটে যাবে না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সমানে মশলাটা আমি নেড়ে যাব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। পালং শাকটা সেদ্ধ করে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা সমানে এভাবে নেড়ে যাব। সমস্ত মশলাটা ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল দেবো না এই রান্নাটায়। এই রান্নাটা একটু গা মাখা ঝোলই হবে, তো অল্প ঝোল দিয়ে একটু ভালোভাবে মশলাটা মিশিয়ে দিলাম। আর এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে 5 মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সমস্তটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাতে সবার শেষে একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিতে পারেন, তাতে রান্নার স্বাদটা আরও ভালো হবে। এবার আমি পরিবেশন করে দেব। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।